তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা তো অলরেডি আপনারা দেখে ফেলছেন, কারণ ইন্ট্রোতে আমি দিয়ে দিছি যে আজকের মডিফিকেশন করা বাইকের ভিডিওটা কেমন হতে পারে বা বাইকের লুকটা কেমন হতে পারে। যারা এখনও বুঝতে পারেন নাই এইটা কোন বাইক বা বাইকের অ্যাকচুয়াল মডেল কোনটা, তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি বা খোলাসা করে বলছি, এই বাইকটি হচ্ছে হন্ডা সিজি 125। তো হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম, আমি ইমরান হাসান শেহবাজ, আপনারা দেখছেন আইসিডি বাইকস ইউটিউব চ্যানেল। আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই বাইকটি নিয়ে কথা থাকছে। তো বাইকটিকে কমপ্লিটলি মডিফিকেশন করা হয়েছে, আর বাইকের ইচ অ্যান্ড এভরিথিং নতুন করে মডিফিকেশন করা হয়েছে। কোনো কিছুই এই বাইকের মধ্যে আগের মতো নেই, শুধুমাত্র ইঞ্জিন বাদে। তো সামনের দিক থেকে যদি আমরা শুরু করি, বাইকটির স্পক রিম থাকা সত্ত্বেও এর মধ্যে লাগানো হয়েছে ডিস্ক ব্রেক। আর এই ডিস্ক ব্রেকটি হচ্ছে পালসার ওল্ড মডেলের যে স্পক রিমের চাকাটি ছিল, ওই চাকার স্পক রিমটাই এখানে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক হিসাবে। তারপরে বাইকের সামনের মাঠগার্ডটি কাটা হয়েছে যাতে করে ক্যাফে রেসের লুকটি আসে। তার একটু ওপরে বাইকের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বাইকের হেডলাইট। তবে হেডলাইটের থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাইকের ফগ কাটার মধ্যে। হাইলি পাওয়ারফুল দুটি ফগ লাইট এই বাইকের মধ্যে ইনস্টল করা হয়েছে এবং লাগানো হয়েছে রাউন্ড শেপের একটি সুন্দর কলার মাফলার স্টাইলের হেডলাইট, যেটা যথেষ্ট ভালো পাওয়ার প্রডিউস করে। তারপরও ফগ কাটার হলে তো একদমই রাতের বেলায় দিন দেখায় দিবে। তার উপরে বাইকটির মধ্যে লাগানো হয়েছে একটি বাজাজ অ্যাভেঞ্জারের আফটার মার্কেট স্পিডোমিটারটি যথেষ্ট বড়, তারপরও বাইকের সার্ভিস একদম 10 on 10। বাইকের মধ্যে ইনস্টল করা হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার, যেটা বাইকের রাইডিং পজিশন যথেষ্ট বেটার করে তোলে। যদিও অনেকে 3 পার্ট হ্যান্ডেলবার পছন্দ করে না, কিন্তু যেই সময় এই বাইকটি মডিফিকেশন করা হয়েছে ওই সময় 3 পার্ট হ্যান্ডেলবারের যথেষ্ট ভ্যালু ছিল, আর এখনও অনেকের কাছে যথেষ্ট ভ্যালু আছে। বাইকের মধ্যে দুটি ইন্ডিকেটর লাইট লাগানো হয়েছে, যেগুলো অ্যাজ ইউজুয়াল মার্কেটে পাওয়া যায়। বাইকের মধ্যে লুকিং গ্লাস হিসেবে লাগানো হয়েছে ক্রুজার বাইকের আফটার মার্কেট দুটি লুকিং গ্লাস। বাইকের মধ্যে ইনস্টল করা হয়েছে ইয়ামাহা এসজেড বাইকের যে ডিস্ক ব্রেকের ক্যালিপার ছিল, এই ক্যালিপারটি বাইকের মধ্যে লাগানো হয়েছে। হ্যান্ডমেড আরও কিছু পার্টস, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্টস হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। যারা জানেন না বা যারা বুঝতে পারেনি এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক হিসেবে কোন বাইকের ফুয়েল ট্যাঙ্কটা ইউজ করা হয়েছে, এটি হচ্ছে হিরো স্প্লেন্ডার বাইকের ফুয়েল ট্যাঙ্ক, যেটাকে মডিফিকেশন করা হয়েছে এবং এই বাইকের লাগানোর জন্য উপযোগী করে তোলা হয়েছে। বাইকের মধ্যে যথেষ্ট গর্জিয়াস কালার করা হয়েছে, লাগানো হয়েছে হ্যান্ডমেড ক্র্যাশ গার্ড। যথেষ্ট ভালো মেকানিজম ইউজ করে এখানে ক্র্যাশ গার্ডটি ইনস্টল করা হয়েছে। বাইকের দুই পাশের যে সাইড কভার থাকে, এখানে সাইড কভার দুটি রিমুভ করা হয়েছে এবং তৈরি করা হয়েছে হ্যান্ডমেড সিট। আর এই বাইকটির লুকিং আনার জন্য বাইকের চেসিসটি জায়গায় জায়গায় কেটে মডিফিকেশন পার্টস ইনস্টল করা হয়েছে। বাইকের মধ্যে হ্যান্ড সিট লাগানো হয়েছে এবং পেছনের চেসিসটি কেটে শর্ট চেসিস করা হয়েছে। এবং বাইকের যে সুইংগাম আছে, অনেকে এটাকে হাফ চেসিস বলে, বাট আমাদের মডিফিকেশনাল ভাষায় আমরা এটাকে সুইংগাম বলে থাকি। আর সুইংগামটি লাগানো হয়েছে যাতে বাইকের যে সাইজটা আছে সেটা একটু আপরাইট হয়ে যায়। আর বাইকের পেছনে মাঠগার্ডটি কাটা হয়েছে যাতে ক্যাফে রেসার লুকটি বজায় থাকে। সচরাচর ক্যাফে রেসার বাইকের মধ্যে মাঠগার্ড অতটা ভ্যালু করে না। বাইকের মধ্যে এক্সট্রা করে ইনস্টল করা হয়েছে একটি আফটার মার্কেট মাঠগার্ড, যাতে করে কাদা না ছিটে। ওভারঅল আমার কাছ থেকে যদি জানতে চান তাহলে আমি আমার ওপিনিয়ন অনুযায়ী বলবো বাইকটা একদমই 100-এর জায়গায় 110 ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, একটি পার্টস আমি ভুলক্রমে মিস করে ফেলছি, সেটা হচ্ছে বাইকের এক্সস্ট নোট। বাইকের এক্সস্টটি কিন্তু একদমই হ্যান্ডমেড তৈরি করা হয়েছে। আমি জানি না এটার মধ্যে কী পরিমাণ মেকানিজম ইউজ করছে বা যে এই বাইকটা মডিফিকেশন করছে কী পরিমাণ মাথা খাটায়, কত টাকা খরচ করে এই বাইকটাকে মডিফিকেশন করছে। বাইকের লুক ইনক্রিজ করার জন্য সামনে লাগানো হয়েছে 100 mm টায়ার এবং পেছনেও লাগানো হয়েছে 100 mm টায়ার। সচরাচর সব বাইকের
সামনের টায়ার এবং পেছনের টায়ার একটু আপ ডাউন থাকে, যাতে করে বাইকের রাইডিং পজিশন ভালো থাকে এবং রাস্তার মধ্যে গ্রিপ ভালো পাওয়া যায়। কিন্তু যদি আপনি ক্যাফে রেসার বাইক হিসাবে কোনো বাইক মডিফিকেশন করতে চান, তাহলে দেখবেন টিমসান টায়ারের যে ফ্যাট টায়ারগুলো রয়েছে সেই বাইকগুলোই বেশি ইনস্টল করা হয়। কিন্তু এইখানে টিমসান টায়ারের পরিবর্তে লাগানো হয়েছে C8 এর 100 mm এবং 17 সিরিজের যে চাকাগুলো রয়েছে টায়ার, টিউব টায়ার অবভিয়াসলি, বিকজ এটার মধ্যে স্পোক রিম, যদি অ্যালয় রিম থাকতো তাহলে পসিবিলিটি ছিল এখানে লাগানোর মতো। বাইকের দুই পাশের চাপা অবশ্যই আফটার মার্কেট ইউজ করা হয়েছে, কিন্তু ডান সাইডের যে চাপাটা সেটা হচ্ছে খুবই রেয়ার একটা চাপা, যে কারণ এটার যে ওপরের রাউন্ড শেপের যে মুখার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এইটার মধ্যে রয়েছে বাইকের কিল সুইচ, এটার মধ্যে রয়েছে বাইকের সেলফ সুইচ। এটার মধ্যে দ্বারাই সম্পূর্ণ বাইক কন্ট্রোল করা পসিবল। ওভারঅল আমার কাছে বাইকটা খুবই ভালো লাগছে ভাই। আমার খুব ইচ্ছা ছিল এই বাইকের রিভিউ করা, আরও একটু সময় নিয়ে বাইকের রিভিউ করতে পারতাম, কিন্তু এখন যেহেতু সময় কম আর আমি আপনাদের জন্য রেগুলার এভরি মান্থ দুটো করে বাইকের ভিডিও আপলোড করছি, সেহেতু আমাকে আমার এই চ্যানেলটাকে ধরে রাখার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আপনারা চাইলে যে কোনো বাইক আমার কাছ থেকে মডিফিকেশন করতে পারেন এবং সেকেন্ড হ্যান্ড বাইক কম দামে ক্রয় বিক্রয় করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনাদের যদি আমার এই ভিডিওটি বা এই বাইকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নানা মতামত। তার সাথে নানা ইন্টারেস্টিং বাইক মডিফিকেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।